প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের পরীক্ষার্থী রয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ বই। এই বইতে কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে লেখা। কিছু কিছু বই রয়েছে যেমন কস্ট অ্যাকাউন্টিং, তারপরে হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 তোমাদের থার্ড ইয়ারের, ওইখানে কিন্তু ম্যাথগুলা ইংরেজিতে থাকলেও থিওরিগুলো কিন্তু ওইখানে তোমাদের ইসে আসে, বাংলায় আসে। কিন্তু এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই বইটাতে তোমাদের কিন্তু থিওরিটা ইংরেজিতে আসে। তার মানে বুঝতেই পারছো এই বইটা অনেক গুরুত্বপূর্ণ একটি বই, ম্যাথও ইংরেজিতে এবং থিওরিও ইংরেজিতে। তো তোমাদের এই স্বল্প সময়ের জন্য আমি তোমাদের জন্য একটি শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি, যে শর্ট সাজেশনগুলো থেকে কিন্তু তোমরা খুব সহজেই অল্প সময়ে একটি গুছানো প্রস্তুতি নিতে পারবে। তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আজকে তোমাদেরকে আমি যে গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি সেটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ম্যাথ সাজেশন। একদম ম্যাথের শর্ট সাজেশন তোমাদেরকে আমি দেব, এবং এখান থেকে তোমাদেরকে আমি একটি থিওরি একদম শর্ট সাজেশন দেব পরবর্তী ভিডিওটাতে। তো আজকে তোমাদেরকে আমি ম্যাথ সাজেশনটা দিয়ে সাহায্য করব। আমি আশা করি এই ম্যাথ সাজেশনটা যদি তোমরা ফলো করো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো চলো দেরি না করে মূল ভিডিওতে ফিরে যাই, এবং ভিডিওতে ফিরে যাওয়ার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, তো চলো দেরি না করে আমরা মেইন পর্বে ফিরে যাই। সেটি হচ্ছে এই যে এখানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই বইটিতে তোমাদের এখানে দেখো যে কতগুলো অধ্যায় রয়েছে। অধ্যায় রয়েছে হচ্ছে 7C, কিন্তু এখানে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিন্তু ভাগ রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, কিন্তু প্রত্যেকটা যেমন 7 এর A, 7 এর B, 7 এর C এরকম করে কিন্তু তোমাদের এখানে ভাগ রয়েছে। তার মানে টোটাল তোমাদের এখানে অধ্যায় হচ্ছে 11টি। কিন্তু আমি আশা করি তোমাদের এই 11টি অধ্যায় থেকেই কিন্তু ম্যাথ করার কোনো প্রয়োজন নেই এবং থিওরি পড়ারও কোনো প্রয়োজন নেই। তো যে যে অধ্যায়গুলো থেকে তোমাদের 100% ম্যাথ আসে সেটা নিয়ে আজকে আমি তোমাদের কথা বলবো। তো তোমরা যারা আমার অডিয়েন্স আছো তাদেরকে একটু বলে রাখি, আমার এই চ্যানেলটিতে কিন্তু তোমরা অনার্স থার্ড ইয়ারে সকল ধরনের ম্যাথ সাজেশন, থিওরি সাজেশন এবং সেই সাথে কিন্তু বইও ম্যাথ পেয়ে যাবে। ম্যাথ করা কিন্তু আমার এই চ্যানেলটিতে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা সার্চ দিয়ে দেখবে, আমার এই চ্যানেলটিতে ঢুকলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে অনার্স থার্ড ইয়ারে বিভিন্ন বিষয়েরই ম্যাথ করা দেওয়া আছে। আচ্ছা চলো আমরা চলে যাই মূল ভিডিওতে। তো তোমরা ম্যাথের জন্য যেটা করবে সেটা হচ্ছে এই যে চ্যাপ্টার 3টা তোমরা ম্যাথের জন্য করবে। চ্যাপ্টার 3টা তোমরা ম্যাথের জন্য করবে। চ্যাপ্টার 3 করবে, চ্যাপ্টার 4A করবে। চ্যাপ্টার 3তে রয়েছে ইন্ট্রোডাকশন টু দ্য থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। এটা 100% ম্যাথ আসবে তোমাদের, 100% কি আসবে? ম্যাথ আসবে এখান থেকে। তারপরে চ্যাপ্টার 4A ডিভিডেন্ড পলিসি, এখান থেকেও কিন্তু তোমাদের 100% ম্যাথ আসবে। চ্যাপ্টার 5 ক্যাপিটাল মার্কেট ফিন্যান্সিং, এটার থেকেও কিন্তু তোমাদের ম্যাথ আসবে। চ্যাপ্টার 7A এখান থেকেও, এটা চ্যাপ্টার নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট অফ এস্টিমেশন, এখান থেকেও তোমাদের কিন্তু 100% ম্যাথ আসবে। তোমরা যারা অল্প সময়ে একদম গোছানোটা প্রস্তুতি নিতে চাচ্ছ তারা যদি এই অধ্যায়গুলো থেকে ম্যাথ করার চেষ্টা করো, আশা করি তোমরা এখান থেকে ভালো একটি সুফল পাবে। তার মানে তোমরা এখান থেকে কি করবে? চ্যাপ্টার 3A, চ্যাপ্টার 4A, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 7A। কিন্তু কেউ যদি তোমরা চাও যে চ্যাপ্টার 6টাও করবে, তোমরা চাইলে করতে পারো। এখান থেকেও বিভিন্ন বছরে দেখা যায় ম্যাথ আসে, অনেক সময় আসে না। এই হচ্ছে তোমাদের আমার একদম শর্ট সাজেশন। তোমাদের এই 11টা চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু মাত্র আমি 4টা চ্যাপ্টারকেই সাজেশন করলাম, সাথে 6 চ্যাপ্টারটা তো করলাম। তোমরা যদি এই 4টা চ্যাপ্টারটা কমপ্লিট করে যেতে পারো তাহলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা অনেক উপকার পাবে, এবং এই 4টা অধ্যায়েরই অঙ্ক কিন্তু তোমরা আমার এই চ্যানেলটিতেই পেয়ে যাবে। তো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে থিওরিটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা থিওরি সাজেশনটা খুব 2-1 দিনের মধ্যেই তোমরা থিওরি সাজেশনটা পেয়ে যাবে, যেটা কিনা অল্প সময়ে গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।